চলে এসেছি চা করতে, বাতি ধরিয়ে নিয়ে। কাঠের উনুন তো, ধরাতে গেলে তো দেশলাইতে হয় না, তো বাতি ধরিয়ে নিতেই হয়। তো বাতি ধরিয়েই আমি চাটা শুরু করছি বানানো। আর এদিকে জানলা থেকে রোদও পড়ছে, আর সকালবেলা এত গরমও পড়েছে যে গরমের জ্বালায় আর কাজ করা যাচ্ছে না। তাও উনুনটা ধরিয়ে নিয়ে আগে চাটা করি, চা হয়ে গেলে তারপরেই ভাতটা বসাবো। তো গ্রামের দিকে কেউ একটা চা খায় না, কিন্তু আমরা যেহেতু বেড়াতে এসেছি তো আমাদের জন্য আমরাও খাই, আর আমাদের জন্য আমার মা, ভাসুর, দাদা, ঠাকুর মানে যারাই আছে না কেন, দেওর, সবাই খেয়ে নেয়। এমনি ওরা তেমন একটা চা খায় না, আমরা আসলেই একটু বানানো হয় তবে খাওয়া হয়। তাই একটু চা করছি, চা করে চা খেয়ে দিয়ে তারপরে দেখা যাক রান্নাবান্না কি হয় কি না হয়। তো চলো, আমরা সারাদিন কি করি কি না করি আমাদের সঙ্গে চলো, দেখতে থাকো গ্রামের ভিডিও। তো সকাল সকাল চলে এসেছি আজকে রান্না বান্না নিয়ে। তো দেখো কি রান্না হচ্ছে আজকে। কচুর শাক হবে চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে দেখো এমনি মাছ ছিল, তেলাপিয়া মাছ, সেটা হবে রান্না। তো সেটাও ভাজা হচ্ছে। আর এদিকে হচ্ছে দেখো কুমড়ো ফুল তুলে রেখেছিল, তো কুমড়ো ফুলের বড়া করব। আর আমরা দুজনে একটু জল আনতে যাচ্ছি, আমি আর যা। তো জল আনতে যাচ্ছি দেখো মাঠের মধ্যে দিয়ে, যেহেতু আমাদের মাঠের ভেতরে বাড়ি, তো আমাদের মাঠের ভেতর থেকেই যাওয়া আসা করতে হয়। তো মাঠের ভেতর থেকেই যাচ্ছি। আর রান্নাটা হয়ে গেছে, সকালে রান্না হয়ে গেছে, তারপরে আমরা জল আনতে বেরিয়েছি যে আগে জলটা নিয়ে আসি, আবার যদি বৃষ্টি চলে আসে। বন্ধুরা, ঘরের ভেতরে এত গরম যে গরমে ঘরে থাকতে পারছি না। দেখো বাগানে এসে বসে রয়েছি গাছের তলায়। আর এদিকে চিকু সোনাও দেখো কি করছে বসে বসে। কি করছো সোনা? একটু তাকাও, সবাইকে হাই বলে দাও। বলো কত গরম পড়েছে। দেখো মাঠের ওইদিকে রাস্তার দিকে দেখো কত রোদ। তাও রোদ হলে কি হবে, গ্রামের দিকে একটু রোদ হলেও অনেকটা মানে গাছপালার জন্য হাওয়াটা আছে একটু ঠান্ডা, কিন্তু আমাদের কলকাতায় তো এর থেকেও বেশি গরম আর বেশি কষ্ট হয়। এখন এই গ্রামে তো গাছতলায় বসে আছি, তো ভালোই লাগছে, ঠান্ডার মধ্যে বেশ একটু বসে আছি। দেখো আর দেখো বিকেল হয়ে গেছে, বিকেল 4টে বেজে গেছে। তো আমার যা আবার বাপের বাড়ি চলে গেল আজকে। তো ও চলে গেছে বলে একটু আমাকেই করতে হচ্ছে, নয়তো আমি করি না কোনো কাজ, ওই করে। তো বাপের বাড়িতে গেছে দেখে আমি আবার ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিলাম, যেহেতু বিকেল হয়ে গেছে। আর গ্রামের বাড়িতে তো দুবারই ঝাড় দিতে হয়, কারণ দুবারে ঝাড় না দিলে হয় না, মাটির ঘর তো অনেক ধুলো হয়। তো সেই কারণে আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিলাম। আর ঘর ঝাড় দিয়ে দেখো বাইরে ঝাড় দিতে এসেছি, এদিকে বাইরে রোদও আছে। আবার আবার যদি রোদটাও কমে যায় তখন আবার বিকেল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, তখন আবার অন্য অন্য কাজ করে আগাতে পারবো না। তো আমি ভাবলাম বাইরেটা আগে ঝাড়টার দিয়ে নিই, তারপরে আবার বিকেলে রান্না করব। আর চিকুসোনাকে নিয়ে কাঠে রান্না করা তো একটু সমস্যাই হয়, কারণ কি তোমরা তো জানোই চিকুসোনার গ্যাস দিতে হয়। আমি আগে অনেক কটা ভিডিওতে আমি বলেছি যে ওর গ্যাসের মানে কাশিতে গ্যাস হয়, শ্বাসকষ্ট হয়, তো তো গ্যাস দিতে হয়। আর এই ধুলোবালি যখনই ওর মুখে যায়, নাকে যায়, তখন অনেক সমস্যা হয়, কাশিটা আরও বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়। তো সেই কারণে ওকে একটু মানে দূরে দূরেই রাখতে হয়, ধোঁয়া, কাঠের ধোঁয়ার থেকে, তারপরে এই ধুলোর থেকে। আর তোমরা হয়তো ভাবছো সে ক্যামেরা রেখে কোথায় চলে গেছে, আমরা দেখতেই পাচ্ছি না। আসলে আমি ওই ভেতরের দিকে একটু ঝাড় দিচ্ছিলাম, বাইরেটা অনেক পাতা পড়েছিল, তো তো ওই পাতাটাকে একটু ঝেড়ে টেড়ে সরিয়ে দিচ্ছিলাম। তারপরে আর আমাদের গ্রামের বাড়িতে না অনেক ছাগল আছে, তারপরে হাঁস মুরগিও আছে। তো গ্রামের বাড়িতে একটু কাজ বেশি হয়, যেহেতু ছাগল পালা আছে। ছাগলটাও কতগুলো বলো তো, এই 10-11টা তো হবেই ছাগল। তারপরে হাঁস আছে ওরকম 8-9টা, তারপরে মুরগিও আছে এরকম। তো এতগুলো হাঁস মুরগি তোলা ওঠানো, আর এখন তো মায়ের একটু বয়সও হয়ে গেছে, তো মা অতটা পারে না, যেহেতু আমার যা থাকে, ছোট যা থাকে ওই করে, তো ও আজকে বাড়িতে নেই, তার জন্য আমাকেই করতে হচ্ছে। আর আমি সত্যি কথা বলতে হাঁস মুরগি তুলতে পারি না, ছাগল টাগলও আমি তুলতে পারি না, কারণ কি আমি তো গ্রামে থাকি না, বেশিরভাগ তো শহরেই থাকি। তো ওই কাজগুলো আমি পারি না, তাই আমি যেটা পারি সেটাই করছি, যে ঘর বাড়িটা ঝাড় দিয়ে অন্তত গুছিয়ে রাখতে পারি। আর মা ততক্ষণ ওই হাঁস মুরগিগুলো মা তুলতে পারবে। তো সেই কারণে আমি ঝাড়ুটাই দিয়ে নিচ্ছি। আর এখন চিকুসোনা নেই আমার কাছে, চিকুসোনা একটু খেলছে ওই পাশে বসে, আমি সেই ফাঁকে ঘরটাকে ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে তো অনেক ধুলো, মাটির তো উঠোনটা পুরো মাটির,
তো যখন গোবর দেওয়া হয় তখন বেশ ভালো থাকে, গোবর দিয়ে লেপার পরে একটু বেশ ভালোই থাকে। কিন্তু যখন না 2-3 দিন হয়ে যায়, গোবরটা যখন আবার আস্তে আস্তে উঠে যায় ঝাড় দিতে দিতে, তখন আবার পুরো ধুলো হয়ে যায়। আর এতটা ধুলো হয়ে যায় না, তখন মানে ঝাড়ু দিতে গেলে ঝাঁটার সঙ্গে পুরো মাটি উঠে আসে। এই গরমের সময়টাই এই সমস্যাটা হয়। আর যেহেতু বেলে মাটি, তো বালি বালি হয়ে পুরো উঠে আসে। তো এই কারণে কি হয় যে গোবরটা সবসময় দিতে হয়। তাই মা বলছিল যে আমি একটু গোবর আনবো, একটু গোবর দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি গোবর এনে দিও, আমি কালকে দিয়ে দেবো। তো আমার আবার কালকে বাড়ি যাওয়ার কথা আছে, তো দিয়ে দেবো। আর দেখো চিকু সোনা এটা ওটা সেই ফেলে ফেলে রেখেছে, আমি একদিকে ঝাড় দিচ্ছি আর একটা একটা করে গুছিয়ে রাখছি। আমার ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি এবার আমাদের গেটের সামনের দিকটা, মানে আমাদের বাড়িতে ঢুকতে যে দিকটা দিয়ে ঢুকি, সেই দিকটা দিয়ে ঝাড়ু দিয়ে বের করে নিচ্ছি একবারে। বেশি জায়গা না, কিন্তু আবার কমও না, অনেকটাই জায়গা। আর ধুলো তো ঝাড় দিয়ে আগানো যায় না। আর দেখো আমাদের এখানে পাশে কুমড়ো গাছ হয়েছে, ছোট্ট একটা কুমড়ো গাছ লাগিয়েছে আমার দেওরের ছেলে। আর কত ফুল হয় কুমড়ো গাছটাতে, অনেক কটা করে ফুল হয়। আবার ছোট্ট একটা কুমড়োও হয়েছে। আসলে গ্রামের দিকে তো ফসলগুলো এত ভালো হয়, মাটি ভালো যেহেতু, সেই কারণে ফসলও ভালো হয়। আর এই দেখো ঘেরাও করা যে জায়গাটা না, আমাদের এই জায়গাটার মধ্যে অনেক ফল গাছও আছে। যেমন হচ্ছে আমড়া গাছ আছে, তারপরে কুল গাছ আছে, বড় বড় নারকেল কুলগুলো হয় না, ওই নারকেল কুল গাছ আছে। তারপরে কলা গাছ আছে, আর আমাদের বাড়িতে প্রচুর কলা হয়, কাঁঠালি কলা হয়। তারপরে ওই যে কী বলে ওটাকে, বর্তমান কলা হয়। মানে আমাদের কলা কিনে খেতে হয় না, চাষবাস হয় বাড়িতে, সব চাষই হয়, কিছুই কিনতে হয় না। ধান চাল, গ্রামে তো ধান চালের কাজটা বেশি হয়। তো আমি গ্রামের কাজ খুব একটা কম বেশি জানি, মানে মোটামুটি। যেমন ধানটা একটু, ধানের কাজ অতটা জানি না, ওই মোটামুটি মানে সিদ্ধ করে চাল ভাঙানো পর্যন্ত করতে পারি, তাতে কাউকে দরকার হবে না, অন্তত সিদ্ধ করে চালটা বানিয়ে নিতে পারবো। ততটুকু শাশুড়ি মার থেকে শিখেছি, আমি তো কখনো করিনি আগে, জানতামও না। তো মায়ের থেকে একটু শিখে নিয়েছি ওগুলো, যাতে পরবর্তীকালে আমাকে যদি গ্রামে এসে থাকতে হয় যাতে সেই সমস্যাগুলো না হয়, তো সেই কারণে শিখে নিয়েছি। দেখো আমার ঝাড়ু দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে। এই দেখো মুরগি চলে এসছে সামনে। এত রোদ না, ঝাড় দিতে দিতে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি, এত গরম আর এত রোদ। মানে গ্রামের বাড়ি তো, গাছপালা আছে, তারপরেও এত রোদ, তাহলে আমাদের কলকাতার কি অবস্থা বোঝো, মানে কতটা গরম। চলো সন্ধ্যাবেলা আবার রান্না করব, তো আমি ঝাড় দিয়ে নিয়েছি, এবার আমার সঙ্গে চলো দেখি এবার আর কি কাজ আছে সেটা করি। আসলে কি বলো তো, অনেক দিন পরে যখন গ্রামে আসি না, আমি ঠিক বুঝতে পারি না যে কোনটা দিয়ে কিভাবে করব কি না করব। যখন থাকতে হয় তখন থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায় যে এটার পর এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু না থাকতে থাকতে যখন বেড়াতে আসা হয় না, তখন ঠিক বুঝে উঠতে পারি না যে কোনটার পরে কোনটা করব। আর দেখো আমি চলে এসেছি কলে জল নেওয়ার জন্য, রান্নার জল, যে বালতিটাতে রান্নার জলটা নিয়ে রেখে দিই। আবার সন্ধে হয়ে গেলে কি হয়, বাগানে, আমাদের তো বাগানের ভিতরেই বাড়ি, দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে। তো সন্ধে হয়ে গেলে কি হয়, অন্ধকার হয়ে যায়, তখন আর কলে আসতে পারি না। তো ওই সন্ধ্যের আগেই জলটা নিয়ে নিই, কারণ আমাদের কলটা একটু দূরে, তো যেহেতু এটা স্যালো কল, মানে স্যালো মেশিন হয় যেখান থেকে জলটা মাঠে দেয়, চাষের জমিতে দেওয়া হয়, তো সেই কল একটু ঘরের থেকে একটু দূরে। ঘরের পাশে হলে তো সমস্যা হয় না, একটু দূরে তো, তো সেই কারণে সন্ধ্যাবেলা জলটা আগেই নিয়ে রাখতে হয়, নয়তো রাত্রে আর বেরানো যায় না, তখন হয় সমস্যা। সেই কারণে আমি জলটা আগে বালতিতে নিয়ে রেখে দিই, তারপরে যদি কখনো রাত্রে লাগে তখন দেখা যাবে। এই কাজগুলো আমি আগে সেইভাবে গুছিয়ে রেখে দিই। আর গ্রামের দিকে তো কাজের একটা আছে, যেরকম আমাদের শহরে থাকলে কি হয়, ঘরের ভেতরেই কল টল সব কিছু থাকে, অত সমস্যা হয় না। কিন্তু গ্রামের দিকে একটু বাইরেই তো সব কিছু কল টল, তো সেই কারণে বাইরের দিকে কাজগুলো করতে গেলে একটু বেলায় বেলায় করতে হয়, না হলে আর রাত্রেবেলা সমস্যা হয়ে যায়।
দেখো আমি রান্না করছি রাত্রে, আর মাংস করছি। দেখো দেশি মুরগি নিয়ে এসেছিলো, তো আমি দেশি মুরগিটা একটু শক্তই হয়, তো আমি কড়াইতে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর দেখো স্নান হয়ে গেছি পুরো আমি রান্না করতে করতে। এদিকে শিলে বাটছি, কাঠে রান্না করছি, একদম পুরো গরমে ভিজে পুরো চান। আর মা এসে দাঁড়িয়েছে, মা এসে দাঁড়িয়ে দেখছে যে আমি কি করছি, যে ভিডিও করছি আর রান্না করছি। কি লোক!